তা এখন সব কিছু দোষ আমার, কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে, সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে। সেই 96, 97 সাল, 98, 79, সাল, ওই 98, 79 সেই সময়, 89 মানে কত, হ্যাঁ 99, 98, 99 সাল, এই 98, 99 সাল যখন আমার বন্যা, 3 মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা, কিভাবে মানুষকে বাঁচাবো সে ব্যস্ত। সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায়, তখন যদি 400 কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি, এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার। আর তাকে যে টেলিনরের সাথে পার্টনারশিপে যে ব্যবসাটা আমি দিলাম, ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে, সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে। কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি, নিজের ফোন দিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে মহিলাদের এনে বসিয়েছে, যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই, স্যারের ফোনটা ফেরত দিতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোন, আমি ফোন কোথা থেকে পাবো? আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল, যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা। এই তো জিনিস, তো এই জিনিস আমি আর কি বলবো। আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি গিবাদ দিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে যে ওনার আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে। ওয়াশিংটনে তার মাইক্রো ক্রেডিটে কেউ অংশগ্রহণ করে না, আমি গেছি সেখানে, হিলারি ক্লিন্টন এসছে, কুইন সোফি এসছে, হ্যাঁ আমরা তাকে খুবই প্রমোট করেছি, এটা ঠিক। এখন তার কথাটা হচ্ছে উপকারীরা বাগে খাক, যাতে উপকারটা স্বীকার করতে না হয়, এটাই তো বাস্তবতা। যা এখন এখন ওনার পয়সা আছে, উনি লেখাচ্ছেন। এই যে কতজন নোবেল লয়েড সহ তাদের যে বিবৃতিটা, এই বিবৃতিটা কি বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। তো উনি যদি এতই পপুলার হবে, তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন, নাম দিতে হবে কেন? তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে। কেউ তো এসে আমাকে একজনও কেউ বললো না, কেউ তো বললো না। সে কথাটা একটু চিন্তা করে দেখেন। আমি আমার একটা মামলা চলছে, আমি জানি না এটা সাবজুডিস হবে কিনা, আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছে, আমার মনে 2-4টা কথা না বললে মানুষ বোধহয় ভুল বুঝতে থাকবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না, আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না, কারণ এখন জায়গায় জায়গায় দুয়ারে, হ্যাঁ এখন যে হচ্ছে মামলা সাজাপ্রাপ্ত আসামি, তাই সাজাপ্রাপ্ত আসামির পক্ষে এত কথা লেখে কীভাবে? ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন। সে যে কনভিক্টেড, এবং সেটাও লেবার কোর্টে, সরকারের কোর্ট না, লেবার কোর্টে। আইএলও কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি, আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য, এখানে আমাদের কিছু করার নেই। গেল। আসেন ব্যাংকিং সেক্টর নিয়ে, আমাদের আমলে আমরা সবথেকে বেশি প্রাইভেট সেক্টর খুলে দিয়েছি। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে, কেউ খারাপ চালাচ্ছে, কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না, এটা ব্যাংক একটা চিরাচরিত নিয়মই আছে। যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায়, তাকে সহযোগিতা করা, বা একটা ব্যাংকের সাথে আরেকটাকে মানে মার্জ করে দেওয়া, বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে। অর্থাৎ যারা সেখানে আমানত রাখে, এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা, এটা কিন্তু দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এবং সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে, যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না।
তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না আসলে, এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায় বোধহয়, নেশার মতো পেয়ে যায়, সেটা হলো বাস্তব কথা। তো তবুও আমি একটু বলবো যে যেখানে যেটুকু সমস্যা আছে সেগুলি সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি, তার জন্য আমরা আইনও করেছি এবং এবারে বাজেটও তো আমরা দিয়েছি।